শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। সুদীপ্ত ফ্যামিলি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল 5:55। আজকে ব্লগটা শুরু করলাম। তো উঠেছি অনেক আগেই, মানে 5:30টার আগে উঠে পড়েছি। উঠে একটু রেডি হয়েছি, কারণ আজকে মা যাচ্ছে মামা বাড়িতে। তো এখন হচ্ছে বাসে তুলতে যাব। কালকে আছে মামার ছেলের বিয়ে, তো তার জন্যই মা মামা বাড়িতে যাচ্ছে। তো আমাদের সবারই যাওয়ার কথা, কিন্তু এই প্রচণ্ড গরমের জন্য আমরা আর কেউ যাচ্ছি না, মা একাই যাচ্ছে। তো মা তো একা যেতে পারে না, বাসে তুলতে যেতে হবে, তার জন্য উঠেছি। কিন্তু কি বলতো, উঠে তো পড়েছি কিন্তু ঘুম ছাড়ছে না। বেশ কয়েকদিন সকালে তো উঠা হচ্ছে না, কথা মানে হচ্ছে গরমের ছুটি পড়ে গেছে স্কুলে, তার জন্য। তো উঠে তো পড়েছি, কিন্তু মনে হচ্ছে আরও একটু ঘুমাই, কিন্তু কিচ্ছু করার নেই। তোমাদের দাদাভাই এই সকালে উঠতে পারে না, তো সে যাবে না, আমাকেই যেতে হচ্ছে। তো মা এদিকে রেডি হয়ে গেছে, আর কথা মহান তোমাদের দাদাভাই সবাই ঘুমাচ্ছে। এদিকে ব্যাগ ট্যাগ সব কিছু গোছানো হয়ে আছে। মা এই যে রেডি হয়ে গেছে। তো আর 10 মিনিট মতো পরে বেরিয়ে যাব। তো মা বিয়ে বাড়ি যাচ্ছে, অনেক দিনের ছুটি, তারপরে দেশের বাড়ি যাবে। আর এদিকে হচ্ছে ভাইও আসবে, তো এখন অনেক দিনের ছুটি মায়ের। চলো বন্ধুরা, এটা সেটা করতে 10 মিনিট হয়ে গেছে। তো একটু আগেই যাব, কারণ হচ্ছে এই সকাল সকাল না খুব একটা রিক্সা পাওয়াও যায় না, আবার একটু হেঁটে গিয়ে তারপর রিক্সাটা ধরতে হয়। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি। সকালবেলায় এত রোদ বেরিয়েছে আজকে, তাকানোই যাচ্ছে না। মাকে বাসে তুলে দিয়ে বাড়ি এসেছি। তো আজকে অনেকটা লেটেই বাসটা এসেছে আর কি, ওই জন্য একটু টাইম লেগে গেল। তো এই যে অবস্থা হয়েছে গরমে, এখনই মনে হচ্ছে 10টা 11টা বেজে গেছে। আর এদিকে হচ্ছে আমার মিকু সোনা উঠে পড়েছে। দেখো মিকুর ঘুম হয়ে গেছে, উঠে পড়েছে। কি হলো না, তোর ঘুম হয়ে গেছে? কিরে, তোর ঘুম হয়ে গেছে? কি হয়েছে বাবু? ঘুম হয়ে গেছে? হুম, কথা বলছো না কেন? ঘুম যাচ্ছে না নাকি তোমারও? হুম, আমার শোনা, আমার শোনা, আমার শোনা। বলছি তোমার ঘুম হয়ে গেছে বাবু? তোমার ঘুম হয়ে গেছে? যেই আমি উঠবো, ও সাথে সাথেই উঠে আমার সাথে সাথে চলে যাবে। হ্যাঁ, আমি উঠলেই তোমাকে উঠে পড়তে হবে, কে বলেছে? এইদিকে দেখো তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, সেই ঘরে মন আর কথা। আজকে তো পড়াতে আসবে না, তো কথা মানে একটু ঘুমাক। আর মা যেহেতু বাড়ি থেকে চলে গেল, তো কি বলবো, সংসারের পুরো দায়িত্বটা এবার আমার মাথার ওপর। এত গরম পড়েছে, তার উপর এত কাজকর্ম, মানে কি করে যে সামলাবো সেটাই বুঝতে পারছি না। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো চলো তোমরা সঙ্গে থাকো। কথা মন উঠে পড়েছে, তো আমি ঝাড়ু লাগাচ্ছিলাম। তো মন যেই কাজটা সব থেকে ভালো পারে সেটা হচ্ছে বিছানা গোছ করতে। তো যেহেতু ঠাম্মি বাড়িতে নেই, তো দেখো বিছানার চাদর তুলে ও হচ্ছে বিছানার চাদর পাচ্ছে। যাক, করে দিক, মায়ের অনেকটা মানে কি বলবো, কাজের সুবিধা হবে। দেখো এখানে মন বিছানার চাদর পেতে নিয়েছে, এবারে ঝাড়ু দিয়ে আবার বিছানার চাদরটা ঝাড়ছে। বাবা, এটা নতুন তো চাদর, তাও ঝেড়ে নিচ্ছ? ওতে ধুলো নেই তো। এবার বালিশগুলো সুন্দর করে সাজিয়ে দাও। তো দেখতে দেখতে না মেয়েগুলো হচ্ছে কোন দিক থেকে বড় হয়ে যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে না। পর্দাটা দিয়ে দাও, রোদ প্রচণ্ড। মনে হচ্ছে বিছানা একদম গোছ। এই দেখো কেমন গোছ করতে শিখেছে, দেখো। ঝাড়ু পোঁছা সব কিছু কাজ হয়ে গেছে। এখন হচ্ছে কথা আর মন ম্যাগি খাবে। তো ম্যাগিটা বানিয়ে দিই, দিয়ে আমি স্নান করবো, করে গোপাল সোনাদেরকে তুলবো। আর এত গরম, দেখো কি অবস্থা হচ্ছে, মানে 5 মিনিটও মানে পাখা ছাড়া দাঁড়ানো যাচ্ছে না, এত গরম পড়েছে। তো চলো বন্ধুরা, ম্যাগিটা বানিয়ে দিই, দিয়ে বাকি কাজগুলো করব। তো স্নান টান করে গোপাল সোনাদেরকে তুলেছি, এখন স্নান করাবো, তারপরে সেবা দেব আর মন্দিরে পুজো করব। তো ছাদে গেছিলাম তুলসী পাতা তুলতে, এত রোদ বেরিয়েছে কি বলবো, মানে ছাদে তো এমনিতে পা দেওয়া যাচ্ছে না, তার উপরন্ত
মানে ছাদ থেকে যখন নিচে এসেছি না, চোখে কিছু দেখতে পাচ্ছি না, এত তাপ আজকে। ড্রেস পরিয়ে দিয়েছি, এবার খেলনাগুলো দিয়ে দিই। আর মেলায় গেছিলাম, সেদিনে কয়েকটা খেলনা কিনে নিয়ে এসেছি। তো এই দেখো, একটা হচ্ছে এই মাছটা কিনেছি, খুব সুন্দর না দেখতে। আর এখানে হচ্ছে দেখো, তো এটা নিয়েছি, এই খেলনাটা তাল তোলানো নৌকা। আর হচ্ছে এটা নিয়েছি, ওয়াটার গেমটা। ছেলের জন্য খাবার সাজিয়ে নিয়েছি, তো ছেলেরা হচ্ছে এবারে সেবা নেবে। ঘি টেনে নিয়েই তো চলে যাবে, মুখে জলটা নিয়ে দাঁড়িয়ে আছে। তো পুজো করে চলে এসেছি। তো মনের শরীরটা না ভালো নেই, এত গরম, তো মানে কোনো কিছু খেতে পারছে না। তো একটা দেখো, ওর ওষুধ মানে চলছে, সর্দিও আছে প্রচুর। তো ওষুধ দিয়েছি মুখে, দেখো তখন থেকে নিয়ে দাঁড়িয়ে আছে, ঘিটবে না। আরে জলটা দিয়েছি, ঘিটবে তো ওষুধটা। সেই ছোটবেলা থেকে মানে ওষুধ খাওয়া যে কি জ্বালা, মানে কি বলবো তোমাদেরকে। এটা জল নিয়ে মুখে কুলকুচি করছে। ওষুধটা এটা কর, জলটা ঘিট, ওষুধটা চলে যাবে। চলে গেছে, দেখ, গেছে গেছে গেছে। জলটা তো ঘিটতে হবে, জলটা ঘিটবে না। জলটা নিয়ে মুখেতে কুলকুচি করবে, বসে থাকবে। মানে 10 মিনিট হয়ে গেল ওষুধটা নিয়ে মুখেতে, হয়েছে? চলো, তো চলো বন্ধুরা, পুজো টুজো হয়ে গেছে, তো আমার খাওয়া হয় না এখনো। আর কি বলতো, এই এত গরম পড়েছে না, খেতে ইচ্ছা করছে না। ভাবছি একটু দইয়ের শরবত বানাবো, আর না হলে একটু ছাতু খাবো। আর কিছু খাবো না, সেরকম খেতে ইচ্ছে করছে না। তো এবারে রান্নাটা বসাবো। তুমি কি খাবে? দেখো মুখটা কিরকম হয়ে গেছে। চলো, গরমে না কোনো কিছুই ভাল লাগছে না, মানে রান্না করতে তো ইচ্ছে করছে না, মানে রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করছে না, যে রান্নাঘরে ঢুকে রান্নাটা করি। আর সবজি টবজি তো একদমই ইচ্ছে করে না। তো গোপাল সোনাদেরকে সেবা দেবো, অল্প একটু সবজি বানাবো, আর টক দই আছে। তো সবাই টক দই দিয়ে খেতে ভালোবাসে, তো ওই দই দিয়েই খাবে সবাই। তো মনের স্নান হয়ে গেছে, কথা এখনো স্নান করে না, কথা স্নান করবে। চলে ওইটা নিয়ে এসো, মাথাটা আজড়ে দেবো, যাও। তো সবজি নিয়ে বসে গেছি, সবজি কাটতে। আর কি যে রান্না করব কিছু খুঁজে পাচ্ছি না, দুষ্টু করে। আর দিভাই খেলবে, দিভাই খেলবে। তুমি দিভাইয়ের সাথে খেলা করবে। সবজি কেটে সব ধুয়ে নিয়েছি, এবার রান্নাটা করব। আর তার আগে যখন সবজি কাটছিলাম, তখন এখানে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। ঢ্যাঁড়সের তরকারিটা আর আলু দিচ্ছি না, শুধু ঢ্যাঁড়সটাই করবো। আর পটলের জন্য আদাটা গ্রেট করে নেব, আর টমেটোটা কেটে নেব। মানে মেয়েদের মনে হয় এখন সব থেকে বড় কষ্ট হচ্ছে রান্নাঘরে ঢুকে রান্নাটা করা। ঢ্যাঁড়সের তরকারির জন্য এখানে হচ্ছে মশলাটা পেস্ট করে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম জল। অনেকদিন পর জানো বন্ধুরা, একটা বিয়ে বাড়ি ছিল, মানে মামার ছেলের বিয়ে। তো এত গরম পড়লো যে আর মানে বিয়ে বাড়ি যেতে পারলাম না। তো ইচ্ছে খুবই ছিল যে বিয়ে বাড়ি যাবো। অনেক বছর পরে বলতে পারো আমাদের একটা বিয়ে বাড়ি পড়েছিল। তো আর পরশু দিনকে ভাই চলে আসবে বাড়িতে। তো মা হচ্ছে এখন বেশ কিছুদিন থাকবে মামা বাড়ি থেকে, আবার আমাদের বাড়িতে যাবে, তারপরে ভাই যাবে। তো
তো মা থাকবে, এখন একা হাতেই আমাকে সব কিছু সামলাতে হবে। তো খুব ঝোল করব না, একটু কষা কষা করব। আর আলু তো সেদ্ধই আছে, আর মোটামুটি 2-3 মিনিট হলেই হয়ে যাবে রান্নাটা। বাইরে হচ্ছে সবার ঘরেই এসি চলছে, এত রোদ দেখতেই পাচ্ছ। আর আমাদের হচ্ছে ফ্ল্যাটে রং হচ্ছে এখন, এই দেখো। বন্ধুরা রান্না কমপ্লিট। তো এখানে হচ্ছে আমার গোপাল সোনাদের জন্য দেখো ভাতটাও রেডি করে নিয়েছি। তো আজকে তো বেশি কিছু রান্না হয় না। আর এখানে হচ্ছে গোপাল সোনাদেরকে একটু ঘি দিয়ে দিয়েছি। তো আজকে ছেলেটা ঘি আর এই তরকারি যা হয়েছে এই দিয়েই ভাত খাবে। তো চলো গোপাল সোনাদেরকে সেবাটা দিয়ে নিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। গোপাল সোনাদের সেবা দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। আর আজকে এই রুমেতেই খেয়েছি। এত তাপ, মানে কি বলবো, ডাইনিংটাতে বসে খাওয়া যাচ্ছিল না। তো এসিটা চালিয়ে এখানে খাওয়া দাওয়া করে মোটামুটি সব গোছগাছ করে নিয়েছি। আর এখন হচ্ছে কথা মন তোমাদের দাদাভাই সেই রুমে চলে গেছে, কারণ দুপুরবেলাটা গোপাল সোনাদের ওই রুমটাতেই এসিটা চলে। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর না আসলে একটু হয় না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। সবাইকে এখানের মতো টাটা।